পর্ব ১ আনলাকি লাকি। এক আকাশ স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছে লাকি, ওরফে লুব্ধক সিংহ রায়। তবু তার চাহনির মধ্যে এমন কিছু আছে যা দেখে লোকে বলে, গাঁয়ের ছেলে বলে তো মনে হয় না, তুমি কি কলকাতারই? যদিও দেখতে যথেষ্ট স্মার্ট আর আকর্ষণীয়, কিন্তু ছেলেটার পকেটে বিরাট টান। খরচের যোগান দিতে সে কাজ করে একটা ওষুধের দোকানে। লাকির সমবয়সীরা যখন কলকাতার নাইট ক্লাবে পার্টির সঙ্গে কোমর দোলায়, সে তখন একটা বদ্ধ মেডিকেল স্টোরে আর কলেজের গণ্ডিতেই আবদ্ধ রয়েছে। তার জীবনে অবসর বলতে প্রেমিকা দৃষ্টিকে নিয়ে প্রিন্সেপ ঘাটে ঘুরতে যাওয়া। বড্ড শখ। শহরের বুক ফুঁড়ে হাই স্পিডে বাইক ছোটাবে সে। পিছনে বসে থাকা দৃষ্টি তখন জাপটে ধরবে তাকে। মাঝে মাঝেই মনে মনে লাকি বলতে থাকে, একদিন আমারও সময় আসবে যখন মা ফ্লাইওভারে দৃষ্টিকে পিছনে বসিয়ে জোরে বাইক চালাবো, সারা শহর তখন আমাকে দেখে জ্বলবে। বিড়বিড় করে এই কথা বলতে বলতেই বার্নেল ক্রিমটা হাত দিয়ে টিপে ফেলে সে, আর সেই ক্রিমের ঢাকনা খুলে বেরিয়ে এসে একাকার কাণ্ড ঘটে। প্রচণ্ড রেগে গিয়ে ওষুধের দোকানের মালিক তার মাথায় একটা চাঁটি মারে। আরে কথা, এটা কি করছিস? ওটা কি স্পঞ্জের বল নাকি যে টিপবি? মাথায় হাত দিয়ে কাঁচুমাচু করে বলে ওঠে লাকি, সরি দাদা, আর হবে না। ফ্রি স্কুল স্ট্রিটের এই ওষুধের দোকানেই সে কাজ করে। অনেকদিন ধরেই সে একটা ভালো চাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু শিখেই যেন কিছুতেই ছিঁড়ছে না। দাঁত কিড়মিড় করে দোকান মালিক বললেন, এই বার্নাল ক্রিমটার টাকা কে দেবে? তোর বাবা। এটার দামের ডবল টাকা তোর মাইনে থেকেই কাটা হবে, তাহলে পরের বার এমন কাজ করার আগে দুবার ভাববি। ক্রিমটা লাকির হাত থেকে কেড়ে নিয়ে তার মাথায় আরেকটা চাঁটি মারতে গিয়েও থেমে গেলেন মালিক। আর তখনই দোকানের ফোনটা বেজে উঠল। ফোন তুলে নিজের বাঁধা ধরা স্টাইলে লাকি বলে উঠল, হ্যালো, সুশ্রুত মেডিকেল স্টোর থেকে বলছি, বলুন আপনার কি সাহায্য করতে পারি? ফোনের ওপার থেকে উত্তর এলো, গ্র্যান্ড রিজেন্সি হোটেলের রুম নম্বর 303 থেকে বলছি, একটা ছোট অর্ডার আছে, তাড়াতাড়ি পৌঁছে দে। ভেসে এলো একটা ব্যস্ত ভারিক্কি পুরুষ কণ্ঠ। লাকির যেন কোথাও মনে হচ্ছিল এই স্বরটা তার চেনা। 2 প্যাকেট চরম সুখ আর 1 প্যাকেট টিস্যু। চরম সুখের নাম শোনা মাত্রই লাকি যেন তার লজ্জা ধরে রাখতে পারল না। হ্যাঁ, এতদিন ধরে ওষুধের দোকানে কাজ করার পরেও জন্ম নিরোধকের নাম শুনে কেমন যেন লজ্জা পেল সে। লিখেছিস? তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়। ব্যক্তির কড়া নির্দেশ। তার গলার স্বর শুনেই লাকির মনে হলো ইনি খুব বড় লোক। কিন্তু সব কথায় হ্যাঁ হ্যাঁ করতে থাকা লাকি এবারে একটু বেঁকে বসল। সে বলল, স্যার আমি আপনার অর্ডার পৌঁছে দেব, কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ছে, দোকানের সামনে জল জমেছে, বৃষ্টিটা একটু থামলেই আমি বেরোচ্ছি। তোর মালিক জানে যে তুই আগরওয়ালজির ছেলের মুখের উপর কথা বলছিস? জানি বৃষ্টি হচ্ছে তো, একটা ব্যাগে সবকিছু প্যাক করে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। লাকি কিছু বলতে যাওয়ার আগেই লোকটা ফোন কেটে দেয়। লাকির হাতে কাগজ আর পেন দেখেই দোকান মালিক বুঝতে পারল সে অর্ডার পেয়েছে। সে বলে উঠল, বৃষ্টির অজুহাত দেবি না, এখনই যেতে হবে। অজুহাত দিচ্ছি না, আপনি নিজেই দেখুন না কি জোরে বৃষ্টি পড়ছে। এই অবস্থায় আগরওয়ালজির ছেলে আমাকে কি করে তাড়াতাড়ি জিনিস পৌঁছে দিতে বলছে? আমি সাইকেলটা নিয়ে যাবই বা কি করে? দোকান মালিক প্রায় চিৎকার করে বলে ওঠেন, কি বললি? আগরওয়ালজির ছেলে? আমার দোকানটা কি বন্ধ করে দিবি নাকি তুই? তুই এখনই আমার মোটর সাইকেলটা নে আর জিনিসটা দিয়ে আয়। এই বলে দোকান মালিক লাকির দিকে বাইকের চাবিটা ছুঁড়ে দিলেন। এতদিন পর বাইক চালাতে পারবে এই ভেবে লাকির এত ভালো লাগলো, কিন্তু বৃষ্টিতে যদি বাইক মাঝপথে খারাপ হয়ে যায় তাহলেও তো জুটবে বকুনি। এতদিন ধরে কাজ করেও সে একটা বাইক কিনতে পারেনি। মাইনে এতটাই কম যে ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, দুবেলা খাবার খরচ আর দৃষ্টিকে নিয়ে ঘুরতে যাওয়ার খরচার যোগান দিতেই সব শেষ হয়ে যায়। তবে বাইক স্টার্ট দিলেই তার দৃষ্টির কথা মনে পড়ে। লাকি, 2 মাসের মধ্যে বাইক না কিনলে আমি কিন্তু ব্রেকআপ করে দেব। যখনই দৃষ্টির মুখ থেকে এই কথা শুনে মুচকি হাসে লাকি। আসলে দৃষ্টিরও লাকিকে জড়িয়ে ধরে বাইকে ঘোরার খুব শখ। আর লাকির এই ছন্ন ছাড়া জীবনে দৃষ্টি ছাড়া আর কেউই ছিল না। সে খুব ভালো করেই জানত যে দৃষ্টি